हेलो एवरीवन, वेलकम बैक टू माय वीडियो। आई एम राजदीप एंड यू आर वाचिंग डीप इन রাশিয়া। তো আজকের ভিডিও টপিক হলো হোয়াট ইজ এফএমজি রেশিও। এফএমজি রেশিও কি ডিফাইন করে, ইউনিভার্সিটি কি তার ইউনিভার্সিটি চুজ কি এফএমজি রেশিওর উপর ডিপেন্ড করা উচিত কি না, কি ইউনিভার্সিটিতে ব্যাচ পাস হলেই সেই ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়া উচিত কি না। তো এই সমস্ত রিগার্ডিংস এ কথা হবে এফএমজি রেশিও ব্যাপারটা নিয়ে। তো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। Hello everyone, welcome back to my video. I am Rajdeep and you are watching Deep in Russia. সো প্রথমে বলে দিই হোয়াট ইজ এফএমজি রেশিও। এফএমজি রেশিও হলো একটা নাম্বার অফ পার্সেন্টেজ, যেখানে নাম্বার অফ স্টুডেন্ট প্রত্যেক বছর তারা কতজন পাস করে এফএমজি অ্যান্ড কতজন অ্যাপিয়ার করে, তার মধ্যে কতজন পাস করে সেটার একটা পার্সেন্টেজ, যেটা তুমি ইউজুয়ালি ইউনিভার্সিটির যে কোনো এনএমসি ওয়েবসাইটেই পেয়ে যাবে, যে প্রত্যেকটা ইউনিভার্সিটির নাম করে যে এফএমজি রেশিও গুলো বেরোয়। তো সেখান থেকে তুমি পেয়ে যাবে। লাস্ট কিছু বছর আগে ছিল, বাট এখন মনে হয় না কন্টিনিউ হয় সেটা। তো মানে কিছু বছর আগে যখন এনএমসি ওয়েবসাইটে রাশিয়ার ব্যাপারে পুরো ইউনিভার্সিটি লিস্ট ছিল, যে কোন কোন ইউনিভার্সিটি তোমরা অ্যাডমিশন নিতে পারো, সে তখন এই লিস্টটা কিছু বছর পর রিমুভ করে দেয়। তো তখন ছিল, বাট এখনো হ্যাঁ এখনো আছে এফএমজি পার্সেন্টেজ রেশিও ওখানে ফলো হয়। তো আমাদের কি সেগুলো ফলো করা উচিত কিনা, আজকে সেটাই কথা বলবো। তো এফএমজি রেশিও হলো মেইনলি কি নাম্বার অফ স্টুডেন্ট প্রত্যেক বছর সেই ইউনিভার্সিটি থেকে কতজন এফএমজি পাস করছে, কতজন পাস করছে নয়, কজন ডিগ্রি পাচ্ছে সেটা নয়, কতজন এফএমজি এক্সাম পাস করছে সেটা হলো এফএমজি রেশিও। তো এফএমজি রেশিও আমার মনে হয় যখন আমি অ্যাডমিশন নিয়েছিলাম তখন অনেক ইউনিভার্সিটি দেখেছিলাম, তারা বলছে এখানে এটাতে এফএমজি রেশিও, এর তো এফএমজি রেশিও। তো তখন মনে হয়েছিল হ্যাঁ এফএমজি রেশিও হয়তো খুব ইম্পর্টেন্ট জিনিস দেখার জন্য। পরে যখন আস্তে 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 রিসার্চ করা স্টার্ট করলাম, তখন আমি দেখি কি এফএমজি রেশিও ইজ টোটালি আ মার্কেটিং স্ট্র্যাটেজি। কি তোমাকে প্রথমে বলবে যে তোমার এত ভালো এফএমজি এখানে আছে, এত ভালো এফএমজি রেশিও এখানে, তুমি এখানে অ্যাডমিশন নিয়ে নাও। তো কিন্তু তুমি রিয়েলিটিটা জানোই না যে কতজন এক্সাম দিয়েছে, কতজন পাস করেছে, বা কতজন ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছিল, সেটার ব্যাপারে তোমাকে কোনো নলেজই নেই। তোমাকে শুধু রেশিও পার্সেন্টেজ বলবে। তো সেটা আমি মনে করি এফএমজি পার্সেন্টেজ বা এফএমজি রেশিও অ্যাভয়েড করে তুমি ইউনিভার্সিটি চুজ করো। কারণ আমি এটা প্রথমেই বুঝেছিলাম যে এটাতে বেসিস করে আমি ইউনিভার্সিটি দেখবো না। কারণ যখন একটা স্টুডেন্ট অ্যাডমিশন নেয় কোনো ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে, মিনিমাম তারা 350-360 অ্যাডমিশন হয়। তো কোনো কোনো ইউনিভার্সিটি এমন হয় যেখানে 360 অ্যাডমিশন হওয়ার পর সিক্সথ ইয়ারে গিয়ে দেখা যায় অনলি 100 আর নাম্বার অফ স্টুডেন্টস পড়ে আছে, বা 115-120। তো বাকি স্টুডেন্টরা কি হলো? তারা ফেল করে গেছে, তারা রাস্টিকেট হয়ে গেছে, তারা কোনো না কোনো সাবজেক্টে ফেল করে বাড়ি চলে গেছে। তো তখন তুমি ভাবো 100 স্টুডেন্টের মধ্যে 30 জন পাস করছে, কত পার্সেন্ট হয়ে গেল? 30% এফএমজি রেশিও। তো এটা বিশাল বড় নাম্বার হয়ে গেল। তো এটা কেউ বোঝে না যে ফার্স্ট ইয়ারে যে তুমি 350 জন অ্যাডমিশন নিচ্ছে, 350 মধ্যে যে 30%, না লাস্ট ইয়ারে সিক্সথ ইয়ারতে গিয়ে যে লাস্ট যে কজন বেঁচে গেছে তার মধ্যে। তো তখনই আমার জিনিসটা ক্র্যাক করেছিল যে এফএমজি রেশিও ইজ টোটালি আ মার্কেটিং স্ট্র্যাটেজি। এফএমজি রেশিওটাকে একদমই ভরসা করে যাওয়া যাবে না। তো এফএমজি রেশিও ছাড়া আহ, অনেকগুলো অ্যাসপেক্ট আছে। এফএমজি রেশিওতে তুমি এফএমজি ছাড়া তুমি এফএমজি দেখো, এফএমজি যখন তুমি দেবে, যখন তুমি 6 বছর ধরে তুমি পড়বে, তুমি যখন ডিটারমাইন হয়ে যখন এমবিবিএস করবে, তখন অবভিয়াসলি তুমি এফএমজির জন্য প্রিপারেশন নেবে। একবার নয়, ফার্স্ট অ্যাটেম্প নয়, সেকেন্ড অ্যাটেম্প নয়, থার্ড অ্যাটেম্পে গিয়ে হয়েই যাবে। কিন্তু ইউজুয়ালি সবাই সেকেন্ড অ্যাটেম্পটে ক্লিয়ার করে নেয়, ফার্স্ট অ্যাটেম্পটে 70% স্টুডেন্ট অনেকেই ক্লিয়ার করে নেয়, সেকেন্ড অ্যাটেম্প যেতে যেতে সবাই ম্যাক্সিমাম ক্লিয়ার করে নেয়। তো এফএমজির জন্য প্রপার একদম তার ফ্লো হয়, প্রত্যেকটা ক্লাসেস আলাদা করে হয়, প্রত্যেকটা আহ, তোমার এমসিকিউ সলভ করতে হয়। যখন আমি এখন স্টার্ট করেছি আস্তে আস্তে, আমি যখন সে সমস্ত সাবজেক্টস গুলো কমপ্লিট করছি আস্তে আস্তে, তো আমি সেখানে ভাবে এমসিকিউস গুলো প্রিভাই কিউ এমসিকিউস গুলো সলভ করছি। তো এখন আমি বুঝতে পারছি যে এফএমজির জন্য কি দরকার। যখন তুমি ডিটারমাইন হয়ে যাবে যে আমাকে ইন্ডিয়াতে গিয়ে ফেরত আসতে হবে বা আমাকে ইন্ডিয়াতে গিয়ে লাইসেন্স পেতে হবে, তখন তুমি অটোমেটিক্যালি এফএমজির জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে এন্ড তোমার ইজিলি ক্র্যাক হয়ে যাবে। তো তোমাকে এফএমজি রেশিও দেখে তোমাকে ইউনিভার্সিটি কখনোই চুজ করতে হবে না। অনেক ভালো ভালো আমাকে আমার ইউনিভার্সিটি যখন আমি যখন অ্যাডমিশন নিয়েছিলাম, তখন আমার ইউনিভার্সিটি থেকে কোনো ব্যাচ পাস হয়নি, তাও আমি অ্যাডমিশন নিয়েছি। তো তখন হ্যাঁ, আমিও একটু ভয় ছিলামই।
অবশ্যই যে এখন অব্দি কোনো ব্যাচ পাস হয়নি, তারা কোনো নলেজ নেই কিভাবে এফএমজি ফর্ম ফিল আপ হবে, কোনো সিনিয়র নেই আমাকে যে গাইড করবে। তো তাও আমি বিলিভ করেছিলাম যে হ্যাঁ, আমি ঠিক জেনে যাবো। আস্তে, আস্তে করে রিসার্চ করে আমি পরে জিনিসটাকে জানতে পেরে যাবো। তখন আ অ্যাডমিশন নিইনি। তো এখন আমি এফএমজি কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়, কিরমভাবে এফএমজি এক্সাম দিতে হয়, তার কিরাম কি হয়, সবকিছুই এখন মোটামুটি একটা আমাদের আ ওভারভিউ হয়ে গেছে এই বিষয়ে যে কিরমভাবে কি হয়। তো আস্তে, আস্তে সেই নলেজ হয়ে যাবে। তো আমি এখন ব্রিফলি বলতে আমি এখন প্রাউডলি বলতে পারি যদি আমার ইউনিভার্সিটি থেকে নেক্সট এই বছর যখন এফএমজি পাস করবে, এই বছর যখন সবাই এফএমজি দেবে, তো আমি হ্যাঁ, আমি একটুখানি বলতে পারি কি আমার ইউনিভার্সিটি থেকে একটা ভালো পার্সেন্টেজ এফএমজি রেশিও হবে। কারণ আমার ইউনিভার্সিটিতে যেরকমভাবে পড়াশোনা করানো হয়, আমার ইউনিভার্সিটিতে যেরকম ভাবে আ ক্লাসেস হয়, ক্লিনিক্যাল ক্লাসেস হয়, টিচার্স যেরকমভাবে আ গাইড করে, তো সেই হিসেবে দেখতে গেলে যে হ্যাঁ, এফএমজি ইজিলি ক্র্যাক করতে পারবে। অ্যান্ড স্টুডেন্টরা খুব ডিটারমাইন্ড এফএমজির জন্যে। এখন যারা আমি 6th এর যারা সিনিয়রস আছে, যারা আমি দেখছি এখন, তারা এখন পুরোপুরি একদম সবকিছু ছেড়ে এখন নিজের এফএমজির জন্য প্রিপারেশন নিচ্ছে। আর ক্লাসেস যাচ্ছে, এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে আর এফএমজির জন্য প্রিপারেশন হচ্ছে। তো হ্যাঁ, তো একটা টাইমে গিয়ে দেখা যায় কি হ্যাঁ, হয়ে যায়। তো এফএমজি পার্সেন্টেজ বা রেশিও দেখে কোনো সময় কোনো ইউনিভার্সিটিকে ট্রাস্ট করো না। নিজের পুরোপুরি নলেজটাকে একটা ভেরিয়াস সোর্স থেকে একটা নলেজটাকে গেইন করো। তারপর কি কোনো ইউনিভার্সিটি চুজ করো। এফএমজি রেশিও বা এরকম কোনো টার্মস দেখে বা কোনো একটা ফিচার দেখে কখনোই কোনো ইউনিভার্সিটি চুজ করো না। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির কখনো না কখনো একটা স্টার্ট হয়। কোনো না কোনো ইউনিভার্সিটিতে এখন স্টার্টিং এ অ্যাডমিশন হয়। তো সেই ইউনিভার্সিটি যে কিরকম সেটা কেউই জানে না। সেটা যারা পড়ছে এট প্রেজেন্ট এখানে তারাই বলতে পারবে সেই ইউনিভার্সিটি কিরকম বা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিরকম ভাবে ক্লাসেস যাচ্ছে বা টিচার্স কিরকম তোমাকে সেটা তারা ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা বলতে পারবে। এফএমজি রেশিও বা এফএমজি পার্সেন্টেজ সেটা ডিটারমাইন কোনোদিনই করেনি আর কোনোদিনও করতে পারবে না। তো আজকের ভিডিওতে এইটাই বলার ছিল মেইনলি এফএমজি রেশিও কি হয় আর কিরম ভাবে তারা ইউজ করে এফএমজি থেকে। তো টিল দেন ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক ইট। যদি তোমার কোনো কমেন্ট কোনো কোয়েরিজ থেকে প্লিজ কমেন্ট ডাউন করো। আর যদি তোমার কোনো কোয়েরিজ আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে হয় দেন প্লিজ ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, প্লিজ ফ্রি টু মেসেজ মি। তুমি আমাকে ডিএম করতে পারো, আমি সেখানে তোমাকে পুরোপুরি তোমার ডাউট ক্লিয়ার করে দেবো। টিল দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ডিপ ইন রাশিয়া সাইনিং অফ।